আজকে কি হয়েছে জানো, ফোন ঘাঁটতে ঘাঁটতে গ্যালারিতে এই পুরনো ভিডিওগুলো দেখতে পেলাম। দেখে খুব ভালো লাগছিল, পুরনো দিনের কথাগুলো মনে পড়ছিল। আর ভিডিওগুলো করে রেখেছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে, কিন্তু নানা রকম ব্যস্ততার জন্য ভিডিওগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয়ে ওঠেনি। তো ভাবলাম আমার যখন ভালো লাগছে, হয়তো তোমাদেরও এই গল্পটা শুনতে ভালোই লাগবে, তাই তোমাদের সাথেও শেয়ার করছি। বিয়ের পর দিন বউকে নিয়ে এলাম সন্ধ্যাবেলায়, নিয়ে আসার পর যা যা নিয়ম থাকে সেগুলো সব করা হলো। তারপরের দিন ছিল ওই রিসেপশন। তো সকালের দিকে তো ছিল ওই ভাত কাপড়ের যে দায়িত্ব থাকে সেটা নেওয়ার ব্যাপার, বউ নতুন বউ ভাত দেবে, তো সেসব ছিল। তখন না ঠিকঠাক করে আমি ভিডিও করতে পারিনি, একটু ব্যস্ত ছিলাম। আর এই হলো রিসেপশনের দিনে সন্ধ্যাবেলার আমার সাজটা কেমন হয়েছে বলো তো। আমি নিজে নিজেই কিন্তু সেজেছিলাম জানো। মানে অনেক ইচ্ছা ছিল যে একটু সোনালীদের কাছে সাজতে যাব, কিন্তু সেই ইচ্ছাটা মনের মধ্যেই আটকে দিলাম, কারণ আমি থাকবো খুব বেশি হলে 2-3 ঘন্টার মতন এখানে, সেই জন্য আর যাইনি সোনালীদের কাছে সাজতে। নিজে নিজেই যেটুকু পেরেছিলাম সেজেছিলাম। আর এই যে রিসেপশন হলটা এত সুন্দর করে সাজিয়েছে, এই হলটাতেই আমারও রিসেপশন হয়েছিল, তাই আরো একটু বেশি মানে ভালো লাগছিল আর কি। আর এই যে আমাদের নতুন বউ আর বর জোর করে আমার ছেলেকে একটু দাঁড় করিয়ে ছবি তুলেছিলাম, কারণ না হলে আমার ছেলেকে খুঁজে পাচ্ছিলাম না। তো বেশি কিছু কথা না বলে ডাইরেক্ট চলে এসেছি স্টার্টারে। স্টার্টারে ছিল রেশমি কাবাব, আর ছিল প্রন গোল্ডেন ফ্রাই। আর আমার সবকিছু ফেভারিটই ছিল, তবু আমি খেতে পাচ্ছিলাম না, ভীষণ একটা ভয়ে ভয়ে ছিলাম, কারণ তার পরের দিন ভোরে আমার ছিল ফ্লাইট। আর মনটাও একটু খারাপ হয়ে গিয়েছিল, কারণ আমি বেশিক্ষণ থাকতে পারিনি। সবাই আড্ডা দিচ্ছে, আনন্দ করছে, আমি চলে এসেছিলাম ডাইরেক্ট ডিনার করতে, কারণ তাড়াতাড়ি করে ডিনার করার পর আমাকে যে শুয়ে পড়তে হবে, অনেক ভোর ভোর উঠে আমাকে বেরোতে হবে। মন খারাপ করলে তো আর হবে না, ছেলের ছিল তখন ফাইনাল এক্সাম, তো ছেলের দিকটাও ভাবতে হবে। আমি যে বিয়ে বাড়িতে আসতে পেরেছি এটাই অনেক, মানে না এলে আরো বেশি মন খারাপ হয়ে যেত, তো এসেছি তো এটাই। মেন কোর্সের ভিডিওতে একটু একটু করে তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম। ভেজ ননভেজ দুটোরই ব্যবস্থা ছিল। আর ননভেজে ছিল ফিশ ফ্রাই, হলুদ পোলাও, মাটন কষা, ভেটকি পাতুরি। আর ভাবতে পারছো, তোমরা তো জানো আমি কতটা ফুডি, আর আমাকে এরকম করে অল্প অল্প করে গুনে গুনে খাবার নিতে হচ্ছে, কারণ বললাম না পরের দিন ভোরবেলায় একা একা ছেলেকে নিয়ে ব্যাঙ্গালোর ফিরতে হবে, সেই ভয়ে অল্প অল্প করেই খাচ্ছিলাম। তো শেষ করলাম আমার ফেভারিট কুলফি দিয়ে। তো এখানেই আজকে শেষ করছি বিয়ে বাড়ির সমস্ত গল্প। পরে তোমাদের সাথে অন্য আবার গল্প হবে।